ন্যাশনাল ব্যাংকে চলছে পদত্যাগের হুড়োহুড়ি। এবার চরম আর্থিক সংকটের মুখে পদত্যাগ করেছেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। গত বছরের 7 জুলাই 3 বছরের জন্য ব্যাংকটির এমডি দায়িত্ব নেন তিনি। কোনো রকমে 1 বছর পার হতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন আদিল চৌধুরী। আগের এমডি মোহাম্মদ তৌহিদুল আলম খানও মেয়াদ শেষের আগেই পদ ছাড়েন। এ নিয়ে গত 1 দশকে মেয়াদ শেষের আগেই ব্যাংকটির 7 জন এমডি পদত্যাগ করলেন। ব্যাপক অনিয়ম জালিয়াতির কারণে দীর্ঘদিন ধরে ধুঁকছে ব্যাংকটি। সরকার পরিবর্তনের পর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টুর নেতৃত্বে 6 সদস্যের পরিচালনা পরিষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। আব্দুল আওয়াল মিন্টু ও ব্যাংকটির আরেক পরিচালক জাকারিয়া তাহের মন্ত্রী হওয়ার পর তারা এখন আর পরিষদে নেই। 2009 সাল থেকে ব্যাংকটির নিয়ন্ত্রণ ছিল জয়নুল হক শিকদার পরিবারের হাতে। তখন নিয়ম বহির্ভূতভাবে এক পরিবার থেকে 5 জন পরিচালক বেনামি ঋণ কমিশনের বিপরীতে ঋণ নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। নানা অনিয়ম ঠেকাতে ব্যর্থ হয়ে 2024 সালের মে মাসে এনবিএল এর নিয়ন্ত্রণে এস আলম গ্রুপ ও কেডিএস গ্রুপের হাতে তুলে দেয় কেন্দ্রীয় ব্যাংক। তীব্র আর্থিক ও নগদ অর্থের চাপ সামলাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ পদক্ষেপে 1000 কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে ব্যাংকটি। আর্থিক অবস্থা এতটা খারাপ যে গ্রাহকদের 5000 টাকার চেক দিতেও অনেক শাখা থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। চলতি বছরের এপ্রিল জুনে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে 3 টাকা 58 পয়সা। জানুয়ারি থেকে জুন মাসে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান বেড়ে 7 টাকা 10 পয়সায় দাঁড়িয়েছে। 30 জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে 14 টাকা 49 পয়সা। মার্চ মাসের তথ্য অনুযায়ী ব্যাংকটির মোট ঋণের পরিমাণ 56.44%, যা খেলাপি ঋণে পরিণত হয়েছে। ব্যাংকটির প্রায় 20,000 কোটি টাকার প্রভিশন ঘাটতি রয়েছে, যা 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 9,000 কোটি টাকার বেশি ছিল। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন পর্যাপ্ততার হার ঋণাত্মক 6.11%, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম 12.5%-এর তুলনায় অনেক কম। সংকট কাটিয়ে উঠতে নতুন আয়ের উৎস তৈরি করতে ঢাকার পান্থপথে নির্মাণাধীন সদর দপ্তরের 2টি টাওয়ারের মধ্যে একটি বাণিজ্যিকভাবে লিজ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে সরকারের অনুমতি পেয়েছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির দুর্বল আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে গত 29 জুন বাংলাদেশ ব্যাংক সরকারকে আইনের সংশ্লিষ্ট বিধান থেকে ন্যাশনাল ব্যাংককে অব্যাহতি দেওয়া হয়। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।